হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বন্য ছন্দ। আমি আজকে আমার এই পেন্টিংটা ভার্নিশ করব। ইউজুয়ালি আমি ক্যামেলের যেই ভার্নিশটা থাকে সেটা ব্যবহার করি, কিন্তু আমার কাছে সেটা শেষ হয়ে গেছে, তাই আমি এই লোকাল ব্র্যান্ডের ভার্নিশটা ইউজ করছি। এটা আমি আগেও ব্যবহার করেছি, বেশ ভালোই কাজ করে। আর চারকোলের জন্য এই ফিক্সেটিভটা। আরও অনেক ব্র্যান্ডের ফিক্সেটিভস অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেমন ব্রাশট্রো, ভিভিটো এটসেট্রা। আর এই দুটো ব্রাশ আমি ইউজ করি ভার্নিশটা অ্যাপ্লাই করবার জন্য। হ্যাঁ, আই নো এই ফ্যান ব্রাশটা একটু অদ্ভুত দেখতে লাগছে, কারণ আমি একটু আগেই এটা দিয়ে কালার করছিলাম, তারপর ধুয়ে ফেলেছি। একটা গোটা দিন লেগে গেছে আমার এই 8x10 ক্যানভাস বোর্ডের ওপরে ছবিটা শেষ করতে। অ্যাক্রিলিক, অয়েল, চারকোল, ইউজুয়ালি এই ধরনের মিডিয়ামে কাজ করলে ভার্নিশ অথবা ফিক্সেটিভের এই লেয়ারটা শেষে দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। It basically works as a shield. অ্যাক্রিলিক আর্টওয়ার্ক খুব ডাস্ট অ্যাট্রাক্ট করে। যারা অ্যাক্রিলিক মিডিয়ামে কাজ করে তারা প্রায় এই প্রবলেমটা ফেস করে থাকে। অ্যান্ড ভার্নিশ ইজ বেসিক্যালি আ থিন লেয়ার দ্যাট গিভস আ গ্লস ফিনিশ। অনেক সময় একটা পেন্টিং পুরনো হয়ে গেলে তার রঙটা বড্ড ফ্যাকাশে দেখতে লাগে। সেই ক্ষেত্রে ভার্নিশের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভার্নিশের যে ট্রান্সপ্যারেন্ট থিন লেয়ারটা ডাস্ট আর ময়েশ্চার প্রিভেন্ট করে। ভার্নিশ অনেক ধরনের হয়, তাদের অ্যাপ্লিকেশনের সময়, কোন মিডিয়ামে সেগুলো ইউজ করা হয়, আর অ্যাপ্লাই করার পর সেটা কেমন এফেক্ট দেয় সেটা আমি একটা ট্যাবুলার প্যাটার্নে লিখে রেখেছি, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। যে কটা অ্যাডভান্টেজ আমি এতক্ষণে মেনশন করলাম তার থেকে কিন্তু আরও বেশি অ্যাডভান্টেজেস ভার্নিশ প্রোভাইড করে। আর শুধু সেটাই নয়, আরও অনেক এক্সটার্নাল ড্যামেজেস থেকে ভার্নিশ কিন্তু একটা পেন্টিংকে প্রোটেক্ট করে। আমি এখানে ভার্নিশের দুটো লেয়ার অ্যাপ্লাই করেছি, আর আমি ভিডিওর শেষে দেখাবো যে কতটা সুন্দর আর ভাইব্রেন্ট লাগে একটা আর্টওয়ার্ক ভার্নিশ অ্যাপ্লাই করার পর। Thanks a lot for watching. If you enjoyed the video, do not forget to like, share and subscribe to my channel Bonno Chondo. Take care, stay kind, and I'll see you soon in the next one.